ওই আমার বাবাজি মায়েরা গো, একদিন হঠাৎ করে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও যেন একদিন অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান যেন হয়ে গেলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বুঝালেন, বললেন, কিন্তু আমার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি 3 বার অজ্ঞান হয়েছি, আমি আর জগতের মধ্যে থাকবো না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জগতের মধ্যে আমি আর থাকবো না। যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা সালিহিন হয়, যারা সালিহা হয়, তাদের মরণের সিগন্যালটা তারা বুঝতে পারে। আর যারা মুমিনতা অর্জন করতে পারে না, তারা মওতের সিগন্যাল বোঝে না। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে কথা বলতে বলতে জানো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। মুখে ছিল আমার নবীর কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলমা পড়ে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি উনি ভাবলেন, আমার খাদিজা যে 3টা ওসিয়ত করে গিয়েছে, এই 3টা ওসিয়ত আমি পূরণ করব। আমার নবীজি ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনার গোসলটা বানায়া দিলেন। আমার নবীজির জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার জন্য আপনার কাফন বানায়া দিলেন। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি কবরস্থানে নিয়ে গেলেন। এবার যখন কবরে নামাইবেন, আমার নবীজি নিজে কবরে নামালেন। নামার পরে আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার খাদিজা ইসলামের জন্য কতই না কষ্ট করেছে, আজকে ইসলামের জন্য সমস্ত আপনার সম্পদ দান করে দিয়েছেন, বিলি বন্টন করে দিয়েছে। আল্লাহ গো, এই খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হবে, আমি ওই খাদিজার কবরে জান্নাতের বিছানা তো বিছায়া দিব। তবে নবী গো, আজকে তুমি আমার দরবারে হাত দুখানা তুলেছো, আমি আজকে তোমার দোয়া ফিরায় দিব না, কালকেও দিব না, কিয়ামত পর্যন্ত দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কেন, কিয়ামত পর্যন্ত তোমার দোয়া আমি আল্লাহ ফিরায় দিব না। আমার নবীর দোয়াকে আমার আল্লাহ কোনোদিন ফিরায় দিয়েছে, কোনোদিন ফিরায় দেয় না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিলে। আমার নবীজি কবর থেকে উঠিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া না করে বাড়ি না এসে খাদিজার কবর গায়ের পাশে যেন আপনার বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিবিকে কত ভালোবাসতেন, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ভালোবেসে কতটা আপনার ভালোবাসা আপনার পেয়েছিলেন আমার খাদিজা। তাই আমার খাদিজা কত ভালোবাসা দিয়েছিলেন যে আমার নবীজি আপনার খাদিজা কবরের মধ্যে যাওয়ার পরেও 7 দিন পর্যন্ত আপনার ওই আমার খাদিজার কবর গাহের পাশে আমার নবীজি বসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবিদেরকে আমরা ওই রকম ভালোবাসি বা জি, বিবিদের ওই রকম ভালোবাসি না। আর আমাদের বিবিরাও এখন স্বামীদের ওই রকম ভালোবাসে না। এখন শুধু মুখে আমরা বলি জানো মানে শোনো কলিজা টিয়া পাখি, এগুলো আমরা বলি মুখে, কিন্তু অন্তরে না। কিন্তু আমাদের বাপজিরা আগে এইসব কথা বলতো না, কিন্তু অন্তরে একটা মহব্বত তিনাদের ছিল না। আপনি হয়তো বলবেন যে হুজুর এখনই তো মহব্বত বেশি, বিয়ে করার পরে মোটরসাইকেলে 10 বছর ঘুরছে তারা, ভ্রমণ করছে তারা, তারপরে আপনার কত কিছু করছে, তাদের মধ্যে কত
তো আলাপ আলোচনা ফোনে সারাদিন বকবক করছে, তাহলে তাদের মধ্যে তো ভালোবাসা বেশি না বাপজি। ভালোবাসা আগের মানুষের স্বামী স্ত্রীর মধ্যে ছিল, এখন কম। কারণ হইল যে আগে পরকীয়া কম ছিল, এখন পরকীয়া বেশি। আচ্ছা বলেন, ভালোবাসা যদি থাকে তো পরকীয়া হবে? হবে যে হবে না। তা এই জন্য এখন পরকীয়া বেশি, ভারতবর্ষে পরকীয়া প্রযোজ্য করে দিয়েছে। এই জন্য বোঝা যায় যে এখন শুধু মুখেই ভালোবাসা হয়, অন্তরে ভালোবাসা নাই। আর আগে অন্তরে ভালোবাসা ছিল, তাই পরকীয়া কম ছিল। এখন দেখে মনে হয় যে ভালোবাসে। একজনের স্ত্রী মারা গেছে, তো পরের দিন যায় তার কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন তো স্ত্রী বলছে, দেখো কালকে ওর স্ত্রী মারা গেছে, তো কবরে হাওয়া করছে। ওর স্বামী বলছে, নিশ্চয়ই ভালো কাম করেছে, ভালো কাজ করেছে, না হলে ওর স্ত্রী কবরে হাওয়া করবে। তো ওর স্ত্রী বলছে যে চলো দেখি কি ভালো কাজ করেছে। এবার যাওয়ার পরে বলছে যে চাচা, আপনি যে আপনার স্ত্রী কবরে হাওয়া করছেন, তা হাওয়া করে কোনো লাভ নাই। কেন? যে আপনি হাওয়া করছেন, এই হাওয়া কবরে পৌঁছাবে না। যদি ভালো কাজ করে যায় আপনার স্ত্রী, তো আল্লাহ কবরে হাওয়া পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো কাজ না করে তো কবরে হাওয়া পৌঁছাবে না। তো এক কাজ করেন, আপনি বাড়িতে যান, আর হাওয়া করিয়েন না। এখন ওই চাচা বলছে যে তোমরা যে কাজে যেছো যাও, আমায় হাওয়া করছে, আমাকে হাওয়া করতে দাও। এখন ওই লোকটা বলছে, চাচা আপনার স্ত্রীকে এত ভালোবাসে? ও বলছে, ভালোবাসা মানে? হারে ওই ভালোবাসা টালোবাসা বুঝি না। আমার স্ত্রী যখন মারা যায় তো আমাকে একটা ওসিয়ত করেছিল, কি যে আমি যখন মারা যাব তো তুমি তো বিবাহ করবে, আমি জানি, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তো আমি দেখছি এই যে বৃষ্টি চলছে আর এই যে শীতের দিনে কুয়াশা পড়ছে, তাতে এই কবর শুকাইতে তো অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যেন তাড়াতাড়ি হয়। কথা কি বুঝতে পারলেন? লোকে দেখছে তোর স্ত্রী কালকে মারা গেল, আজকে হাওয়া করছে, মানে খুব ভালোবাসতো, কিন্তু আসলে ও ভালোবাসা টালোবাসা কিছু না, ওর বিয়ে করার ধান্দা। কথা বুঝলেন কিনা? মানে লোকে দেখছে এক, আর ওর অন্তরে গাইছে আরেক। কারণ হইল যে এইরকম আমাদের বর্তমান পরিস্থিতি, যে আমরা মুখে বলছি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। বাবা যে আমার ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কত ভালোবাসতেন দেখেন। 7 দিন পর্যন্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে আপনার বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আজকে এই কবরের কাছে যদি আপনি বসে থাকেন, বাড়িতে যদি না যান, আমি আল্লাহ কিয়ামত এনে দিব, আর দুনিয়া আগে যাবে না। আমার নবীজি বললেন, আল্লাহ গো, আমি আর খাদিজার কবর গায়ের পাশে আমি থাকবো না। আমার দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হলো একটাই, ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে আমি ইসলামের প্রচার ও প্রসার করব। আল্লাহ, আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে আমার নবীজি দেখছে যেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে যেন অঝর নয়নে কান্দে, দুই চোখে পানি যেন আপনার ভেসে যায়। আমার নবীজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার বুকের মধ্যে জড়িয়ে ধরলে, বলে, ফাতেমা তুমি কেন কাঁদো রে মা? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওগো নবীজি, আজকে 7 দিন ধরে আপনিও বাড়ি আসেন না। আমি ফাতেমা একা একাই বসে যেন কান্দি গো আম্মা। আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, আমাকে গোসল করে দেওয়ার মতো আর কেউ থাকলো না, আমাকে আদর করার মতো কেউ থাকলো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাশে বসিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার মতো আর কেউ রইল না। এই জন্য আমি ফাতেমা বসে বসে কান্দি। আমার নবীজি বলেন, ফাতেমা আজকে তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আজকে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে। ওরে ফাতেমা,
আজকে তুমি এইভাবে কান্দো রে মা, কিন্তু আমি নবীজি 6 মাসে আমার মায়ের গর্ভে ছিলাম, আমি আমার আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছিলাম। ও ফাতেমা শোনো রে, তখন আমার মনের অবস্থা কি ছিল, তখন আমার জানের অবস্থা কি ছিল। ফাতেমা আমি নবী এতিম ছিলাম রে, আজকে তুমিও এতিম হয়ে গেলে। আজকে আমি নবী, তোমার আব্বা জান এখনো আছে, যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত তোমার কোন রকমের অসুবিধা হইতে দিব না। ফাতেমা বলে আল্লাহ গো, আমার আব্বা জান এতিম হইয়া জীবন যাপন করেছে, আমি ফাতেমা আমার নবী থাকতে আমি কেন জীবন যাপন করতে পারবো না? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা রে ভাইরা গো, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ইসলামের প্রচার প্রসার করতে যাবেন। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বাড়িতে বসে আপনার জন্য রান্না করব। ওগো আমার আব্বা জান, আপনি ইসলামের প্রচার প্রসার না করে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে খাবো না। কেমন কন্যা ছিল দেখো রে, আব্বাকে ছাড়া খাবে না। আর বর্তমানে বাপ যদি মাঠে থেকে এসে বাজার থেকে এসে যদি কন্যাকে বলে, কন্যার 1 গ্লাস পানি দে, বলে তুমি লিয়া খাও না নাকি, বলে তুমি লিয়া খাও না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না করতে আজ আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকতেন। দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আমার নবীর জন্য যেন অপেক্ষা করতেন। বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, উতবা সাহেব আমার নবীজির মাথা মোবারকের উপরে ভুঁড়ি চাপায়া দিতেন। আমার ফাতেমা যাইয়া আপনার নামায়া দিয়া আসতে আমার
নবীজি ফাতেমাকে বলতেন আপনার মা, মা বলে আপনার সম্বর্ধনা দিতেন। এই জন্য মা বলে সম্বর্ধনা দিতেন যে আমিনা যেইভাবে আমার নবীজিকে আপনার ভালোবেসেছেন, ফাতেমাও যেন সেই রকম দেখাশোনা ভালোবাসা আমার নবীকে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতে, আর আমার আল্লাহ তাবারক তাআলা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের রানী বানিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলেন। আর ওই জান্নাতের রমণীর দুই সন্তানকে জান্নাতের সরদার আল্লাহ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইল ইমাম হাসান ও হোসাইন, আর জান্নাতের সরদারিনী হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবাজি ভাইরা, আমাদের সর্দার হলো ইমাম হাসান ও হোসাইন, আমাদের মায়েদের সর্দারিনী হলো আমার হযরতে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমার ফাতেমার চাইতে একজন কাঠুরিয়ার বিবি যাবে জান্নাতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার একজন আগে একজন কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। আমার ফাতেমা দাঁড়িয়ে থাকতেন, নবীজি আসতেন, আসার পরে আমার ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিতেন। আজকে এই নবীজির ভালোবাসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাইতেন। আমরা নবীজির ভালোবাসা কিয়ামতের দিন পেতে চাই কিনা? কিয়ামতের দিন আমরা নবীজির ভালোবাসা পেতে চাই কিনা? আমি বলবো ভাই, আজকে এই নবীর মাহফিল, এই নবীর মাহফিলে 5টা ভাই আমার 500 টাকা করে টাকা দেন দেখিনি। নবীর মোহাম্মদ ভালোবাসা যদি চান, যে বা আমার 3টা মা আমার দেন, যদি আমার 3টা মা 500 টাকা করে দেয়, আমি মায়েদেরকে একটা মশলা বলে যাব। কি মশলা? যে মায়েরা টিপ দিতে পারবে কিনা, লিপস্টিক দিতে পারবে কিনা, তারপরে আপনার চুড়ি পরতে পারবে কিনা, তারপরে আপনার নখ পালিশ দিতে পারবে কিনা, এগুলো দরকার আছে না নাই? আলতা পড়তে পারবে কিনা, এগুলো দরকার আছে না নাই? আছে। আমি মায়েদেরকে বলে যাব, মা 3টা মা আমার 500 করে দিবেন, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আর 5টা বাপ আমার 500 টাকা করে দিবেন। জি, মসজিদের জন্য। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই মসজিদ আল্লাহ আপনাদের দিয়ে বানায় নেবেন। আল্লাহ যার টাকা নিবে তার দ্বারা মসজিদ হবে, আর যার টাকা নিবে না সে কোনোদিনও দিতে পারবে না। আচ্ছা, 5টা ভাই আমার না এখানে, যে 500 টাকা করে টাকা, আচ্ছা এখন না দিতে পারবেন, 3 দিন পরে দিয়ে, 5 দিন পরে দিয়ে, 7 দিন পরে, 10 দিন পরে, মসজিদে যদি কাজ বাকি থাকে, কাজ যখন হবে তখন দিয়ে নাই। আব্দুল সাত্তার ভাই, করিম ভাই, যে জাব্বার ভাই আসেন, 5টা ভাই আমার 500 করে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। 3টা মা আমার আসে, তাই কমিটির ছেলে একটা জানতো, মায়েরা হয়তো আসতে পারছে না, একজন জানো এদিকে, জি খাতাটা নিয়ে যান, ওইদিকে যান। মায়েদের দিকে কি চাদর গেছিল? একবার চাদর গেছে নাকি? আরেকবার পেটাবার শেষ। গিয়াসউদ্দিন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন গিয়াসউদ্দিন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়তে করে গেল দান। আর দানটা কবুল করো গো রহমান। কি নাম গো? রিয়াজউদ্দিন। তুমি দিলে না, তোমার আব্বা দিলে? সুবহানাল্লাহ। এই দেখেন রিয়াজউদ্দিন 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন আমিন। যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো গো রহমান। নারে তাকবীর, নারে সালাত, মাশাআল্লাহ হযরত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে মঞ্জুরা খাতুন, এই দেখেন 100 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন আমিন। এই দেখেন বাপজি ভাইরা আমার 2টা হয়েছে, আর 3টা লিব, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে আসুন। তার 3টা বাপ আমার, এই 3টা বাপ আমার যদি 500 টাকা করে দেয়, মসজিদ সারা পৃথিবীর মসজিদকে উদ্বোধন করেছে, আপনাদের বলে দিয়ে যাবো, একটু তাড়াতাড়ি আসুন। জাবেদ আলী, এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন জাবেদ আলী 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। বাপজি ভাইরা, এই দেখেন মায়েদের দিক থেকে একটা এসে, আর 3টা, আর 2টা লিব, আর 2টা লিব। বেরাদার, এই দেখেন মায়েরা তো লক্ষ্মী ভান্ডার টাকা। জয়নাল আবেদিন, কে জয়নাল? জি ভাটাওয়ালা, সুবহানাল্লাহ। উনি আছেন, উনি ওনাকে ডাকেন না একবার মুসাফা করে।
বাপজি আসেন একবার মুসাফা করি আপনার সাথে। জয়নাল আবেদিন, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ ইনাকে ভাটার মালিক বানিয়েছে নাকি? ভাটার মালিক তো, এই দেখেন ভাটার মালিক বানিয়েছে। আপনারা দেশে গ্রামে যদি আপনার কি বলে পাকা বাড়ি যদি করেন তো ইট ওনার কাছ থেকে নেবেন। জি, আপনার মসজিদে দান করছে আর আপনি তার কাছে ইট নেবেন না, তাই হয়? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসেন জয়নাল আবেদিন ভাই, একটু আসেন তো। সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। ভলেন্টিয়ার আছেন, এই 2000 টাকা দিলেন, 2500 টাকা করে দেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। এই দেখেন বিট্টু আলী আপনার 2500 টাকা দাদা জড়িয়ে বলে জিন্দাবাদ। জিয়া সাহেব নিয়তে দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। তিনি বাবা মায়ের নামে দান করেছে, একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বিট্টু ভাই দানকে তুমি লাও কবুল করিয়া। শুধু বিট্টু ভাই নয়, মাওলা গো এখানে নারী এবং পুরুষ তোমার বান্দা বান্দীরা 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, যাকে যেমন ক্ষমতা দিয়েছো সে তেমনি তোমাকে দান করেছে, তোমার ঘর মসজিদে দান করেছে। আল্লাহ গো এদের দানগুলোকে কবুল করে নিয়ে, এদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বন্ধু সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর দুইটা মা হবে না? দুইটা মা আমার বেশি লাগে, দুইটা মা আমার 500 করে টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা দিকে পাই না যে লক্ষ্মী ভান্ডারের টাকা আছে। এই দেখেন একজনা বলছে যে আমাকে যদি ভোট দাও তো মেয়েদেরকে যেমন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তা আমি চাল ভান্ডার দিব, ডাল ভান্ডার দিব, আলু ভান্ডার দিব, সব ভান্ডার দেব। শাহজাহান আলী মায়ের নামে। কই শাহজাহান ভাই আপনি? সুবহানাল্লাহ। তা যে মাস্টার আছে, সুবহানাল্লাহ। তাই বিট্টু ভাইয়ের মতো 8000 করে দেন, মায়ের নামে দিবেন, যাত্রার নামে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মাকে টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না? আচ্ছা পরে দিবেন, করে দেব। জি সুবহানাল্লাহ। শাহজাহান, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান ভাই আমার 2500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। যা সাথে দিতে দান করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপ যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছেড়ে দেখো দানের শাহাবুদ্দিন, সুবহানাল্লাহ। এই দেখেন শাহাবুদ্দিন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন মায়েদেরকে কি এমনি লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াইছে না? মায়েদেরকে বলেছিল 500 টাকা দিচ্ছি, আর 200 টাকা দিয়ে 700 টাকা করে দেবো। এরা দিচ্ছে না বলে তো 700 টাকা হয়েছে না, শুধু বুঝিয়েছে। বলে অলিমা বেওয়া, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অলিমা বেওয়া 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি ভাইরা আমার মায়েরা, এই জন্য মায়েদের লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ছে না। আপনি যদি 500 টাকা করে দুইটা মা আমার দেন তো দেখেন ইনশাআল্লাহ আপনার এই লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে যাবে। কারণ এই মৌলবীদের জন্য আপনার লক্ষ্মী ভান্ডার পেয়েছেন। একটা সময় ছিল যে মৌলবীরা খুব দোয়া করেছে আপনাদের লাগি, এখনো দোয়া করছে, আপনারা দান দিচ্ছেন না, আপনাদের জন্য দোয়া করছে। এই জন্য আপনাদের কি বলে ভান্ডার আরো বেড়ে যাবে, ব্যাংক আরো আপনার বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো দুইটা মা আমার 500 করে দেবেন। এই দেখেন তো একটু, কোন মা ডাকছে না? ডাকবে আপনাকে, দেখেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আপনাদেরকে ধান হয় নাকি? যে ধান হয়তো, তো ধান হয়তো, আচ্ছা 3 মণ ধান দেন তো, তাহলে 3 মণের একটা কাহিনী বলবো আপনাদের। বাপজির আমার 3 মণ ধান, 3টে বাপ আমার 40 কেজি 1 মণ হয়। আপনাদের দিকে কয় কেজিতে হয়? যে 50 কেজিতে 1 মণ। সুবহানাল্লাহ। এই দেখেন তো 3 মণ দেন তো ভাই আমার ধান। এদিকে ধান হয়তো
এতগুলো বাপজি আমার আছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খোদার ঘর মসজিদে দিবেন, এখানে দিবেন না, সেখানে দিবেন না। হ্যাঁ, আজকে আমরা চায়ের দোকানে, আজকে ডাক্তারখানাতে, আজকে আমরা কত জায়গাতে আমরা টাকা আমরা ব্যয় করে চলে আসছি। আজকে আল্লাহর ঘরে আপনি দিবেন, তা আপনার রোগ বালা মুসিবত দূর করে দিবে। আর রোগ বালা মুসিবত দূর হইলে তো টাকা খরচার দরকার নাই, নাকি বলে? হ্যাঁ, তা তিনটা ভাই আমার 3 মণ ধান দেন। তিনটা ভাই আমার, একটু আসেন তো, এখন পারবেন না পরে দিবেন, যখন ধান উঠবে তখন দিবেন, নাকি? যখন ধান উঠবে তখন দিবেন। মসজিদকে সুন্দর বানাবেন, কিয়ামতের দিন আপনার ঘর আল্লাহ সুন্দর বানিয়ে দিবে। জোরে বলেন আমিন। আমিন। মসজিদের জন্য আমার নবী যে সাহাবীদের বললেন, ও সাহাবীরা তোমাদের কাছে কি আছে দাও না, মসজিদে নবী বানাবো। সবাই যার যেমন ক্ষমতা ছিল দিয়েছে। আবু বকরের কাছে দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। কি দিবে? দেওয়ার মতো কিছু নাই। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখছে লোটা নাই, মাটি নাই, কম্বল নাই, কিছুই নাই। একটা সুই ছিল, ওই সুইটা নিয়ে এসে আমার নবীকে দিয়েছে। এবার সাহাবীরা বলল, আবু বকর এই সুইটা যে তুমি নবীকে দিলা, বলো বলো এই সুইটা দিয়ে কি হবে? আবু বকর বললে, শোনো গো, আমার নবী আমার কাছে চেয়েছে, ওদের দেওয়ার মতো কিছুই নাই। আমি যদি আজকে না দিতাম, কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করত, ও আবু বকর দেওয়ার মতো তোমার বাড়িতে একটা সুই ছিল, কিন্তু কেন দাওনি? এই আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না, এই জন্য সুইটা আমার নবীকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে তো আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে, নাকি বলে? আজকে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছে, তো আমরা কিঞ্চিত পরিমাণ আমরা খোদার ঘর মসজিদে দিব। বেশি কিছু লাগবে না, বেশি কিছু দিব না। আমার 1 পয়সা, আপনার 1 পয়সা, তার 1 পয়সা, এইভাবে টাকা দিয়ে দিয়ে আপনার খোদার ঘর মসজিদ বানানো হয়ে যাবে। কিন্তু বাবজি ভাইরা, ওই 500 টাকা আপনার কিছু হবে না। জবিরা বিবি এই দেখেন 500 টাকা দান করেছেন মায়েদের দিক থেকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একটা মা আমার 500 টাকা দিবেন, আর একটা মা আমার। আর বাপজিরা 3 মণ ধান হবে না? 3 মণ একটু দেখেন না, একটু আপনারা চিন্তা ভাবনা করেন। 3 মণ ধান বেশি লাগে, 3 মণ। আছে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। চার নাত পেশ করে খুদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল হবে, তার প্রেমে পাগল হবে, কেঁদে যে বেড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাবজি ভাইরা এই দেখেন, ধান তো দিবেন না মনে হচ্ছে, তো 3 প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? জি, সিমেন্ট তো দিতে পারবেন? সিমেন্টের দাম বেশি হলে 350-400 টাকা দাম, খুব বেশি হলে 500 টাকা দাম, নাকি বলে? হ্যাঁ, তো 3টা সিমেন্ট দেন দেখিনি। আর মায়েরা আমরা বলবো যে মসজিদে 3টা কোরআন হাদিয়া দিতে পারবেন 3 জন মা আমার? 3টা কোরআনের হাদিয়া। এই কোরআন যতদিন পর্যন্ত বলবে ততদিন পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আত্মীয় স্বজন নেকি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা মা আমার আল্লাহর বান্দে, নবীর উম্মতি, 3টা মা আমার আল কোরআনের হাদিয়া দেন তো।
তিনটা মা আমার আল কোরআনে হাদিয়া 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা কোরআনের দাম আছে। এখন কে কেমন দিবেন? তিনটা মা আমার দেন তো একটু, জানতে উঠে যান। দেখেন যদি খাতাতে লেখালেন, মায়েরা যদি এখন না নিয়ে আসে খাতাতে লেখালেন, তখন কালকে দিবেন, হয় পরশু দিবে, তাই তরশু দিবে, তাহলে তার পরের দিন দিবেন, তার দুদিন পরে দিবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, জি সুবহানাল্লাহ। এই দেখেন, নারে তাকবীর, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত। এই দেখেন মুস্তাক আলী সাহেব, আপনাদের ইমাম সাহেব মুস্তাক আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। যা সাহেব নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। বাচ্চা ভাইরা, আপনাদের ইমাম 5 বস্তা সিমেন্ট দিতে পারছে, আপনারা একটা করে 3টা ভাই আমার 3 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? হ্যাঁ, এখানে এতজন আছেন গো, এক প্যাকেট করে যদি সিমেন্ট দেন তো না হলে 50 বস্তা সিমেন্ট হয়ে যাবে। এক প্যাকেট দেনেওয়ালারা যদি আপনারা দেন তো 50 বস্তা মিনিমাম হয়ে যাবে, তারও বেশি হবে তো কম হবে না। হ্যাঁ, বেশি হলে 3 প্যাকেট সিমেন্ট চাইছি জি। হ্যাঁ, 3টা ভাই আমার, বেশি হলে 3টা ভাই আমার। এই দেখেন এখানে মায়েদের দিকে একটা খাতা নিয়ে যান তো, 3টা কোরআন হাদিয়া দেন তো মা আমার, 3 জনাই। হ্যাঁ, এই কোরআন আপনার দেখলেও নাকি, পড়লেও নাকি, কোরআন বাড়িতে রাখলেও নাকি, এই কোরআনের চুম্বন করলেও নাকি, এই কোরআন দান করলেও নাকি, এই কোরআন উপহার দিলেও নাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিয়া বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি করে আসেন তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জলদি করে আসেন, দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনা আমাদের যাওয়ার সবার আশা আছে না নাই? আছে জি, নাই আছে বাবজি ভাইরা। তো এই মদিনাওয়ালা, এই কামলিওয়ালা মসজিদ কত কষ্ট করে বানিয়েছেন, আজকে আপনাদের গ্রামে মসজিদ বানাবেন। হায় হায় হায়, তো 3টা ভাই আমার এক প্যাকেট করে সিমেন্ট হলো না? হ্যাঁ, এতগুলো বাপজি আছেন, এতগুলো ভাই আছেন, এই যুবকরা, এই যুবকদের বলি, এই যুবকরা ঈদের সময় আসলে, কুরবানির সময় আসলে, মহরমের সময় আসলে কত টাকা খরচা করে দেয়, করে না? শুধু বাইকে তেলে খরচা করে দেয়, শুধু ঘোরার জন্য, এই পার থেকে ওই পার, ওই পার থেকে। এখনকার ছেলেরা যে এইভাবে বাইক চালাচ্ছে, ওরে বাপরে, চুলের কাট তো লয়, মনে হচ্ছে আগেকার খইলেন, ধান মারা খইলেন, বুঝলেন না? এই চুল কাটি কেটে নিয়ে তারপরে মোটরসাইকেলে উঠছে, তো আর মোটরসাইকেলে আগেকার চাকা চাটছে, পেছনকার চাকা চাটছে। একদিন বুঝলেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বাপ মার বুক খালি করে চলে গেছে। এরকম হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আরে আজকে রাস্তায় বাইক চালিয়ে দুর্ঘটনা করবে, তুমি মারা যাবে, তোমার গল্প তো শেষ। কিন্তু তোমার বাপ মা কষ্ট পাবে, তোমার স্ত্রী থাকলে ওই স্ত্রীর কষ্ট হবে, তোমার সন্তানাদির কষ্ট হবে। অতএব সেই দিক চিন্তা ভাবনা করে একটা সুস্থ পরিবেশে, ভালো মস্তিষ্কে তুমি বাইক চালাও, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে হায়াতকে দারাজ করেন। সকলে বলেন আমিন। এই দেখেন যুবকরা বাইকে আজকে 200-500 টাকা খরচা করে দেয়, আর 300 টাকা দিয়ে একটা সিমেন্টের প্যাকেট দিতে পারবেন না? কোথাকার মসজিদে? সুবহানাল্লাহ। হাজী সাহেব, এই দেখেন আমাদের হাজী সাহেব বলছে 10 বস্তা করে দেন। আমি বলবো যে হাজী সাহেব আপনি 17 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। কি নাম নেই? বদিরউদ্দিন। নারে তাকবীর, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। বদিরউদ্দিন সাহেব 17 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আপনি দেখছেন আলেম মানুষ বলে দিয়েছে, কেউই যখন দিচ্ছে না তো কমসে কম আমি দিই। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক আল্লাহ। তা আল্লাহ আমার ইজ্জত রেখেছে। এই দেখেন বদরুদ্দিন চাচা আমার, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি পাল তুলে দে, আরে হা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
মুসলিমউদ্দিন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ মুসলিমউদ্দিন সাহেব 2 প্যাকেট সিমেন্টের দাতা জরি বলে জিন্দাবাদ যা যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বুঝা গেল কয় প্যাকেট সিমেন্ট হলো ভাই কয় প্যাকেট হলো দেখেন একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে দেখেন আচ্ছা ধান কি হবে না আচ্ছা এক মণ দেন 5 জন ভাই আমার 10 মণ করে এই 10 কেজি করে 5 জন ভাই আমার হবে না একটু দেখেন বাবজি ধান আপনারা দিবেন আপনাদের রুজি রোজগারে বরকত দিবে আপনাদের জমিতে ফলন বেশি হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ একটু আওয়াজ তুলে দে আর হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নবী যার সহায় দয়ার নবী যার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ধান মনে হয় এবার কেউ লাগাই না নাকি যে আপনাদের দিকে ধান লাগাইছে দোলয়ে মুখে জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা আর কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে খাবো না সুবহানাল্লাহ হ্যাঁ কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা কলমা দরুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা